দিন শেষে প্রত্যেকটা মানুষ কিন্তু চায় তার জীবনের স্বপ্নটা পূরণ করতে। তুমিও স্বপ্ন দেখছো, তুমিও চেষ্টা করছো স্বপ্নটা পূরণ করবা, আর একজনও স্বপ্ন দেখছে, সেও চেষ্টা করছে স্বপ্নটা পূরণ করবে। একজন পূরণ করতে পারে, তুমি পারছো না। সমস্যাটা আসলে কোথায়? তুমি কি আজও তোমার জন্য তোমার সময়গুলোকে ব্যয় করছো, নাকি বাকি মানুষের সফলতার জন্য সময়গুলো ব্যয় করছো? একটু চিন্তা করে দেখো তো। তোমাকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝাই। তুমি দেখো, তুমি নিজেকে বলছো যে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, বা বুয়েটে চান্স পাবা, বা নটর ডেমে চান্স পাবা, বা A+ পাবা, গোল্ডেন পাবা, এরকম একটা প্রমিস তুমি নিজের কাছে করতেছো। কিন্তু সেই অনুযায়ী কি তুমি অ্যাকশন নিচ্ছ? নিচ্ছ না। তুমি সবসময় কি দিচ্ছ? বারবার অজুহাত দিয়ে নিজেকে দূরে সরে দিচ্ছ। এই মুহূর্তে তো রমজান মাস চলছে, তুমি বলতেছো কি রমজান মাস অনেক বেশি ক্লান্ত থাকে, তোমার ফ্রেন্ডরা বলছে, অনেকে বলতেছে, তো এখন তো পড়াশোনা করা যাচ্ছে না, তুমি পড়াশোনা করতেছো না। তোমার কাছে কি মনে হয় তুমি তোমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবা? পারবা না। তুমি কি করতেছো? ঘন্টার কে ঘন্টায় তুমি রিলস দেখতেছো, ফেসবুকে গিয়ে রিলস দেখতেছো। কার লাভ হচ্ছে? তোমার লাভ হচ্ছে? তোমার সময়গুলো অপচয় হচ্ছে। লাভটা কার হচ্ছে? সেই ফেসবুকের মালিকের, মার্ক জুকারবার্গের। তুমি রিলস দেখতেছো, তুমি টিকটক দেখতেছো, তুমি ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছো। ভাই, দিন শেষে লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম গুলোর, তোমার কিন্তু না। দিন শেষে তোমার শুধুমাত্র সময়গুলো অপচয় হচ্ছে। সো আমি কি করবো ভাই এই মুহূর্তে? এই মুহূর্তে তুমি জাস্ট নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যে তোমার জীবনের সময়গুলো যে যে জায়গায় ব্যয় করতেছো, তোমার একটা ফ্রেন্ড তোমার ডাকতেছে, তুমি চলে যাচ্ছ। তোমার একটা কোনো কোনো কাজই নাই, কোনো ধরনের কাজই হচ্ছে না, তুমি জাস্ট সময়গুলো ব্যয় করেই যাচ্ছ, ব্যয় করে যাচ্ছ, ব্যয় করে যাচ্ছ। আর যখন তোমার সেই পরীক্ষাটা আসতেছে, তখন তুমি কি বলতেছো? ইস, আমি তো আসলে সময়গুলো সঠিকভাবে কাজে লাগাই নাই, এখন আমার কি হবে? আমার দ্বারা হয়তো বা কিছু হবে না। সো প্লিজ ভাই, তুমি তোমার সময়গুলোকে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ, এটার উপর ডিপেন্ড করবে তুমি ফিউচারে কোথায় কিভাবে যাবা, তোমার লাইফটা কোন পর্যায়ে যাবে। তো এই জন্য তোমার লাইফের যে সময়গুলো, এগুলো নিজের জন্য ব্যয় করো, অন্যের জন্য না। অন্যের কোনো প্ল্যাটফর্ম, অন্যের কোনো ফ্রেন্ড, বা অন্য কোনো কারোর জন্য তোমাকে খুশি করার জন্য তোমার সময় ব্যয় করার দরকার নাই। তুমি বুঝতেছো যে তুমি যদি আজকে রেজাল্টটা খারাপ করো, তোমার আশেপাশে মানুষ তোমাকে কি চোখে দেখবে? তুমি যদি ভালো একটা ভার্সিটিতে না চান্স পাও, ভালো একটা কলেজে চান্স না পাও, তোমার আশেপাশে মানুষ তোমার সঙ্গে কি করবে? যে ফ্রেন্ডের জন্য, যারা একটা কলে তুমি চলে যাচ্ছ বাহিরে, ওই ফ্রেন্ডরা তোমাকে ওইভাবে আর মূল্য দিবে না। বা ও যদি মূল্য দিতেও চায়, তোমার আর ওই ধরনের মেন্টালিটি হবে না তার সাথে গিয়ে আড্ডা দেওয়ার। কারণ তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, কারণ তুমি ভালো একটা ভার্সিটিতে চান্স পাও নাই। সো প্লিজ ভাই, সময় তোমাদের সামনে আছে, যতটুকুই থাক, যেভাবেই থাক, যখনই ভিডিওটা দেখো না কেন, প্লিজ এটা ইনশিওর করো তোমার সময় তুমি সঠিক জায়গায় কাজে লাগাচ্ছ কিনা। এখন আমি আবারও বলছি, তোমার সময়, তোমার স্বাধীনতা, তোমার সবকিছু। আজকের সময় তুমি সঠিকভাবে কাজে লাগাইলে ফিউচারে তুমি ভালো করবা। আজকের সময় যদি তুমি অপচয় করো, ওই যে রিলস দেখো, টিকটক দেখো, তারপর ইনস্টাতে ভিডিও দেখো, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করো, আড্ডা দাও, এগুলো যদি করো, তুমি দিন শেষে পস্তাবো ভাই। তুমি কি বলবা এখন? তুমি আমার বলতে পারো, ভাই আমি কি আড্ডা দেবো না, ভিডিও দেখবো না? ভাই দেখো, সমস্যা নাই, কিন্তু ততটুকুই দেখো যতটুকু তোমার তোমার সময়কে অপচয় করবে না। তুমি দেখো 1 ঘন্টা 2 ঘন্টা দেখো দিনে, বাট তুমি ঘন্টার পর ঘন্টা, 9 ঘন্টা 10 ঘন্টা তুমি ফেসবুকে থাকতেছো, ইউটিউবে থাকতেছো, ভিডিও দেখতেছো। আর লাভটা কি হচ্ছে? কিছুই হচ্ছে না। সো প্লিজ, আমি তোমাকে বলবো তোমার সঠিক সময়গুলোকে সঠিক জায়গায় কাজে লাগাও, জীবনে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।